হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি পেন ড্রাইভ দিয়ে আপনার পিসি আর ল্যাপটপে উইন্ডোজ সেটআপ করবেন। তো উইন্ডোজ সেটআপ করতে একটি বুটেবল পেন ড্রাইভ লাগবে। কিভাবে একটি পেন ড্রাইভকে বুটেবল করতে হয় তার উপর অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, আই বাটনে ভিডিওটি পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখে খুব সহজেই আপনি একটি পেন ড্রাইভকে বুটেবল করতে পারবেন। যারা এখনো ভিডিওটি দেখেননি, আগে ভিডিওটি দেখে নিন, তারপর এই ভিডিওটি দেখবেন, তাহলে কোনো প্রবলেমে পড়বেন না। তো ভিডিওর শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসলাম। ওকে, তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পেন ড্রাইভ। এটা হচ্ছে 64 জিবি পেন ড্রাইভ। এই পেন ড্রাইভটা উইন্ডোজ 10 দিয়ে বুটেবল করা। তো এই পেন ড্রাইভটা দিয়েই কিন্তু আমি আপনাদের উইন্ডোজ 10 সেট আপ করে দেখাবো। তো পেন ড্রাইভটা পোর্টে লাগাই দেবো। তো ওকে, তো পেন ড্রাইভটা পোর্টে লাগাই দিলাম। তো এখন ল্যাপটপটাকে অন করতে হবে। পাওয়ার বাটনে চাপ দেবো। তো পাওয়ার বাটনে চাপ দিলেই কিন্তু স্ক্রিনে আলো চলে আসবে। তো আমাদের এখান থেকে বুটে যেতে হবে। তো যাদের ডেল আছে, ডেল ল্যাপটপ, তারা কিন্তু F12 চাপলেই কিন্তু তাদেরকে বুট অপশনে নিয়ে যাবে। তো বুট অপশনে দেখেন, এখানে আপনাদের অনেকগুলো ফাংশন দেখাবে। পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ দেওয়া হবে, সেক্ষেত্রে এইখানে এই যে AIMA ম্যাস স্টোরেজ, এটা সিলেক্ট করে ইন্টার প্রেস করবো। ওকে, তো এটা সিলেক্ট করে ইন্টার প্রেস করলে ব্ল্যাক স্ক্রিন শো করবে। তো এরকম আসতে পারে, এরকম কোনো প্রবলেম না। এটা অনেক ল্যাপটপে এরকম আসে, আবার অনেক ল্যাপটপে এটা আসে না। তো একটু ওয়েট করবো, একটু ওয়েট করলেই দেখা যায় যে উইন্ডোজ 10-এর লগোটা চলে আসবে। দেখেন, উইন্ডোজ 10-এর লগোটা চলে আসছে, লোড হচ্ছে এখন। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। ওকে, ওয়েট করার পর এরকম আসবে। দেখেন আমাদের চলে আসলো, কালার টালার সব চলে আসলো। তো দেখেন উইন্ডোজ 10। তো এখানে সব কিছু দেখেন, এখান থেকে আসার পর এগুলো সব ইংলিশ থাকবে। এখানে ইংলিশ সিলেক্ট থাকলো। তারপর এখানে দেখেন এটা সব কিছু ইংলিশ থাকলো, যেভাবে আছে এভাবেই থাকলো। হ্যাঁ, তো এটা থাকার পর এখান থেকে নেক্সটে দেবো। ওকে, নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে ইনস্টল নাও, এটাই ক্লিক দেবো। তো সেট আপ ইজ স্টার্টিং। ওকে, একটু ওয়েট করতে হবে, লোড নিচ্ছে সেট আপটা। তো দেখেন এবার চলে আসছে উইন্ডোজ সেট আপ অ্যাপ্লিকেবল নোটিস অ্যান্ড লাইসেন্স টার্ম অ্যান্ড কন্ডিশন, যেটা। তো এটা পড়ার দরকার নাই, এটা না পড়লে হবে। এখান থেকে ডাইরেক্টলি আপনি আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, এটাই টিক দিবেন। টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে দুটো অপশন শো করবে, হুইচ টাইপ অফ ইনস্টলেশন ডু ইউ ওয়ান্ট। তো এখান থেকে আপনি কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড, তো এই অপশনটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর দেখেন এখানে আপনার অলরেডি আগে যে ড্রাইভটা আপনার উইন্ডোজ ছিল, সেই ড্রাইভটা কিন্তু এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আর যদি সিলেক্ট যদিও না হয়ে থাকে তাহলে আপনি আপনার ফাইন্ড করে নেবেন আপনার কোনটা আমাকে, মানে লোকাল ডিস্ক ছিল যেটা আপনার প্রিভিয়াস উইন্ডোজটা ছিল, সেই ড্রাইভটা এখানে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো এটা একটু সতর্কতার সাথে এখানে কাজটা চালাবেন, কারণ দেখা যায় যে অন্যান্য ড্রাইভে ডকুমেন্ট থাকতে পারে। দেখা যায় আপনি যদি ভুল করেন, সে ভুল করলে কিন্তু আপনার ওই ড্রাইভটা থেকে ডাটাগুলো লস হয়ে যাবে ফরম্যাট দেওয়ার পর। তো আমার এইটাই দেখেন, এই যে 100 জিবি, এইটাই কিন্তু প্রিভিয়াস উইন্ডোজটা ছিল। তো আমরা নতুন উইন্ডোজটা এটাই দেবো। তো এখানে উইন্ডোজ দেওয়ার আগে অ্যাট ফার্স্ট আমাদের এখান থেকে ফরম্যাট করে নিতে হবে ওই ড্রাইভটা। তো প্রিভিয়াস উইন্ডোজের যে ডাটাগুলো ছিল সেগুলো যাতে মুছে যায়, এই জন্য এখান থেকে ফরম্যাট করে দেবো। তো ফরম্যাটে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম উইন্ডোজ সেট আপ। ওকে, এখান থেকে ওকে দিয়ে দেবো। ওকে, তো ওকে দেওয়ার পর ড্রাইভটা ফরম্যাট হয়ে গেল। ওকে, ফরম্যাট হওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক দেবো। তো নেক্সটে ক্লিক দিলে দেখেন এই যে উই ক্যান নট ক্রিয়েট এ নিউ পার্টিশন অর লোকাল এক্সিটিং ফর মোর ইন্টার সেট আপ ইস লগ ফাইল। তো এরকম প্রবলেম আপনার হতেই পারে। তো এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন এটাও একটু জেনে নেন। তো প্রায় আপনারা এই প্রবলেমটা পড়ে যাবেন, ঠিক আছে, উইন্ডোজ দিতে গেলে। তো এটার জন্য আমাদের কী করতে হবে, এখানে বিষয়টা কী আগে বুঝতে হবে। এখানে কী বলছে যে উই কুড নট ক্রিয়েট এ নিউ পার্টিশন অর লোকেট অ্যান এক্সিস্টিং ওয়ান, ফর মোর ইনফরমেশন সি দ্য সেট আপ লগ ফাইল। এখান থেকে এই যে রিকভারি যে পার্টিশনটা আছে, তো এটাকে করব। রিকভারি পার্টিশন, এটা হচ্ছে 600 MB। তো এই দেখেন এই যে রিকভারি দুইটা পার্টিশন আছে, কিন্তু রিকভারি এই দুইটা পার্টিশন এখান থেকে করে দেবো, ডিলিট করে দেবো। রিকভারি পার্টিশন ফরম্যাট, তো দেখি এটা ফরম্যাট করে দিই। ওকে, এটা ফরম্যাট দেওয়ার পর এবার দেখি নেক্সটে দেখি কী আসে। তো সেম প্রবলেম, তো এটা আবার করতে হবে রিকভারি। তো এটা আছে যে পার্টিশন 6, এটা কোনটা, ইট ইজ কুড নট বি ইনস্টলড, এটা। ওকে, তো এটাও ফরম্যাট দিয়ে দেবো।
তো এটা ফরম্যাট দিয়ে দেব, ফরম্যাট। এখন দেখি হয় কি না, দেখি কি দেখায়, সেম প্রবলেম এখনও। তো এখন এখান থেকে যে রিকভারি আছে এটাকে ডিলিট করে দিতে হবে, তো এটা ডিলিট করে দিলাম। ওকে, তো এটাকেও ডিলিট করে দিই, ঠিক আছে। তো ডিলিট করে দেওয়ার পর এখন দেখি কি আসে। তো দেখেন এখন কিন্তু আমাদের উইন্ডোজটা সেট আপ নিয়ে নিছে সাকসেসফুলিভাবে। তো আপনারা কিন্তু এই প্রবলেমটা পড়বেন, আমিও পড়ছিলাম। তো এভাবেই ভিডিওতে দেখানো প্রসেসেই কিন্তু আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো প্রবলেমটা হতে ভালোই হলো, আপনারা এক্সট্রা একটা দেখে নিলেন বিষয়টা। তো এখন আমাদের এখান থেকে গেটিং ফাইল রেডি ফর ইনস্টলেশন, এইটা 100% হবে। তো 100% হতে দেখা যায় যে সময় লাগে কয়েক মিনিট, 5 থেকে 6 মিনিট লাগবে। টোটাল আপনার উইন্ডো মানে আপনার পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ডেন্ট। তো আপনার হাই কনফিগারেশন হলে কিন্তু খুব দ্রুতই হয়। তো দেখি আমাদের কয় মিনিট লাগে। ওকে, 100 হয়ে গেছে ওটা। তো তারপর এটা যে ইনস্টলিং ফিদার্সগুলো হবে, তারপর ইনস্টলিং আপডেট, তারপর ফিনিশ আপডেট। তো এগুলো অল্প টাইম লাগবে এগুলো হতে, জাস্ট কয়েক সেকেন্ড করে লাগবে ফিনিশ হতে। ওকে, তো দেখেন এটা অটোমেটিক্যালি রিস্টার্ট নেবে, আপনি চাইলে ম্যানুয়ালি রিস্টার্ট নাও দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কয়েক সেকেন্ড সেভ হবে হাত, ঠিক আছে। তো আমি ম্যানুয়ালি দিয়ে দিলাম রিস্টার্ট নাও। ওকে, পিসি কিন্তু রিস্টার্ট হচ্ছে। তো আমাদের কিন্তু ডেস্কটপটা প্রিপেয়ারিং হচ্ছে, ঠিক আছে। তো দেখেন স্টার্টিং সার্ভিস, তো এটা একটু টাইম লাগবে এটাও। গেটিং ডিভাইস রেডি। তো দেখেন জাস্ট এ মোমেন্ট এরকম ইন্টারফেস আসবে। তো এখানেও একটু লোড নেবে, জাস্ট কয়েক সেকেন্ড করে লোড নেবে। এটা ভ্যারি করে আপনার কনফিগারেশনের উপর ডেস্কটপের। Hi there, I'm Cortana. তো and I'm here ওয়েলকাম to help. মেসেজ আসবে এইভাবে, দেখেন ওয়েলকাম মেসেজ। A তো little এখান থেকে sign in here, a touch of তো Wi-Fi there, and we'll have your PC ready for all you plan to do. Keyboard along the way, and if you'd like me to stay quiet, just select the little microphone icon towards the bottom of your screen. আরে Enough intro. Let's dig in. ওকে, ওয়েলকাম নেওয়ার পর আরেকটু লোড নেবে, জাস্ট এ মোমেন্ট। Your তো region দেখেন is set to এখান থেকে United States. এটা ইউনাইটেড Is that স্টেট, right? আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। ইউনাইটেড স্টেট থাকলো ইয়েস দিয়ে দিলেন, ঠিক আছে। তো ইয়েস দেওয়ার পর আবার নেক্সট Your নেক্সট keyboard এখানে is দেখেন set to কিবোর্ডের যে US. ল্যাঙ্গুয়েজটা, Want to কিবোর্ড যে আপনি signify? টাইপ করবেন সেটা কোন ইয়েতে থাকবে, সেটা কিন্তু ইউএস ইংলিশই থাকলো। ওকে, ইউএস নেক্সট। Do you also type with ওকে, another keyboard ওয়ান layout? টু এডিট এ সেকেন্ড কিবোর্ড লেআউট, যদি আপনি সেকেন্ড কিবোর্ড চান সেক্ষেত্রে অ্যাড করে নিতে পারেন। তো এটা স্কিপ দিয়ে দিলাম। ওকে, এটা স্কিপ হলো। Now let's get you connected to a network. তো লেটস That way কানেক্ট you can ইউ get টু updates, এ apps, নেটওয়ার্ক। and cat videos as soon as possible. তো এখানে How নেট about the কানেকশন first one দিতে on the বলতেছে। list? তো এটা Want to use এখান that থেকে one?
এখান থেকে এটা দেবো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কানেকশন দিয়ে দেবো, কারণ এখানে কানেকশন দেওয়ার পর কিছু আপডেট দিতে বলবে, তো অনেক ব্যাপার। তো এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কানেকশন এটা ক্লিক দেবো। Just so you know, connecting to a network now could save you some time later. If you want to get that out of the way, choose yes. তো এখান থেকে আবার এখানে কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এটা ক্লিক দেবো। Type what you want ওকে, to name তারপর your এখানে account. দেখেন হু ইজ গোয়িং টু ইউজ দিস পিসি। তো এখানে নাম দিতে বলতেছে, কে একজনকার নাম, সাপোজ আমার নামটাই দিয়ে দিলাম এখানে। তো আপনার পিসিতে আপনার নাম দিবেন, ঠিক আছে। তো তারপর নেক্সট। Okay, now তো type the এখানে password for পাসওয়ার্ড your দিতে বলবে account. ক্রিয়েট এ সুপার মেমোরেবল পাসওয়ার্ড। তো আপনি পাসওয়ার্ড দিতে চাইলে দিবেন, না চাইলে এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন, ওটা ঘরটা ব্ল্যাঙ্ক থাকলো। ওকে, নেক্সট। These are the নেক্সট settings তারপর দেখেন এখানে Microsoft কিছু recommends. Go ahead and review them and select accept when you're ready. ওকে, তো এখানে কিছু দেখাচ্ছে কিছু বেসিক সেটিং, তো আপনি চাইলে এগুলো অফ অন করে দিতে পারেন, যেমন লোকেশনটা তো অন রাখতে চান থাকলো অন। তারপর এখানে দেখেন ফাইন্ড মাই ডিভাইস, তো এগুলো আপনার যদি মন চায় যে আপনি চালু করে রাখতে চান তো চালু থাকলো, না চাইলে এখান থেকে এই যে ক্লিক দিলে কিন্তু অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চালুই রাখলাম, এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক দিলাম। Hey, look, that's me, Cortana. Can I have permission to use the info I need to do my best work? তো এখানে এটা এখান থেকে ডট নাও দিয়ে দিলাম। Almost done now. We just need to get a few more things polished up for you, and Windows will be all yours. Looking forward to helping out. ওকে, আমাদের কিন্তু সেট আপ কমপ্লিট। তো দিস মিট টেক সার্ভার মিনিট, তো এটা জাস্ট কয়েকটা মিনিট লাগতে পারে। তো এখানে কিন্তু মানে ডোন্ট, দেখেন এখানে ছোট করে নোটিফিকেশন দিয়েছে ডোন্ট টার্ন অফ ইউর পিসি, তো কিন্তু পিসিটা কিন্তু অফ করা যাবে না এই প্রসেসে এসে। তো এটা প্রসেসিং হচ্ছে, হোক প্রসেসিং। তো ওকে, তো অলমোস্ট দেয়ার, তো শেষ, আমাদের কিন্তু সব প্রসেসিং শেষ। এখন আমাদের কাছে নতুন একটা ডেস্কটপ আমাদের সামনে কিন্তু হাজির হয়ে গেল, ঠিক আছে। তো এখানে দেখেন নোটিফিকেশন আর সেটা মেবি লেটার করে দিলাম। ওকে, আমাদের কিন্তু রেডি এখন ডেস্কটপটা, উইন্ডোজ রেডি। এখন কিন্তু আমরা সব কিছু করতে পারবো। তো এখানে দেখেন এখানে ডেস্কটপ আইকনটা নাই, তো ডেস্কটপ আইকনটা আনার জন্য এখান থেকে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে সেটিংয়ে চলে যাবেন। তো উইন্ডোজ থেকে সেটিংয়ে যাওয়ার পর পার্সোনালাইজেশনে যাবেন। পার্সোনালাইজেশন যাওয়ার পর এখান থেকে থিমে যাবেন। থিমে যাওয়ার পর দেখেন এখানে ডেস্কটপ আইকন সেটিংয়ে দেখেন ডেস্কটপ আইকন। তো এখান থেকে আপনার কী কী লাগে আপনি এটা যেমন কম্পিউটার আইকনটা যদি লাগে, তো এখান থেকে ক্লিক দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক দিবেন, অ্যাপ্লাইতে ক্লিক দিয়ে ওকে দিলেন। তো দেখেন এখানে কিন্তু দিস পিসি অপশনটা চলে আসছে। ওকে, তো দিস পিসি ওকে, তো এই দেখেন 32 জিবি পেন ড্রাইভটা। তো এখন কিন্তু আমাদের পিসিটা রেডি ইউজ করার জন্য। তো ভিউয়ার্স, উইন্ডোজ সেটআপ দেওয়া কিন্তু কঠিন কোনো কাজ না। তো ভিডিওতে দেখানো প্রসেসই আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।